আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল ঘুম থেকে উঠেই আলু ভাজি করে নিচ্ছি। আরেক পাশে হচ্ছে আটার গোলা করছি, রুটি বানাবো তার জন্য আর কি। তো আলু ভাজির ভিতরে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম যেন খেতেও ভালো লাগে। আমার আলু ভাজি করা শেষ। আমার শিফা মা বলতেছে যে মা আমাকে ভাজি দাও, তো ওকে ভাজি দিব। বলতেছে যে আম্মু আমাকে রুটি খাওয়াই দাও, তো রুটি তো এখন খাইয়ে দিতে পারবো না যেহেতু রুটি বানাচ্ছি। এই যে এই চুলার ভিতরে রুটি ছেঁকে নিচ্ছি। তো নাস্তা করে শেষ, এখন হচ্ছে রান্না বান্না চলছে। এদিকে ফুফু আম্মা কতগুলা পুঁইশাকের গোটা নিয়ে আসছে রোজা রেখে। তো বলতেছিলাম যে আম্মার কি দরকার ছিল এত কষ্ট করে রোজা রেখে পুঁইশাকের গোটা আনা। তো বলতেছিল যে তোরা পছন্দ করস তার জন্য নিয়ে আসলাম। ফুফু আম্মার কাছে অত ভালো লাগে না, এগুলো খেতে পারে না, আমরা খুবই পছন্দ করে খাই। তো বলতেছিল যে আরও তুলে রাখবো বাড়িতে, গতকালকে নিয়ে আসতে বলিস তো শ্বশুরকে। তো আমার অনেকগুলোই তুলে রেখেছে, বলতেছিল যে আবার তুলে রাখবো, নিয়ে আসিস। তো এদিকে হচ্ছে আমি মাছ বোনা করে নিব, পেঁয়াজটা ভাজা করে নিয়েছি, আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচি গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব কিছুক্ষণ। এদিকে টমেটোটা মশলার ভিতরে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার কাছে পুকুরের মাছ কাঁচা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আমার শ্বশুরে কাঁচা মাছ খেতে পছন্দ করে না, তার জন্য আমি একটা তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি। এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, টমেটো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ঝোলের ভিতরে সবগুলা মাছ দিয়ে ঢেকে দিব। এদিকে আমার চাচি শাশুড়ি আমি তেল পছন্দ করি দেখে মাছের তেল আমাকে দিয়েছে, তো এই যে দিয়ে দিলাম। বেশি মাছ দিব না যেহেতু 2জন মানুষ, অত খাওয়া হবে না। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম। আমার তরকারি রান্না প্রায় হয়ে গিয়েছে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।